দর্শক আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তসলিমা তিথি। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সব কর্মকাণ্ডের দায়মুক্তি দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দিনগত রাত ১২:৩০টায় সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ দাবি জানানো হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানের মুক্তি সহ ২ দফা দাবি জানানো হয়েছে। সেগুলো হলো রাতের মধ্যেই মাহাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করে আগামী ২৪ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। মাহাদি হাসানের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচিও পালন করছে সংগঠনটি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়। শনিবার দিনগত রাত ১টায় তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। রোববার সকালে তার জামিন শুনানি হবে বলে জানিয়েছেন আদালত। এর আগে শনিবার রাত ৭:45টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহাদিকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানার সামনে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা মাহাদির মুক্তির দাবিতে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী থানার সামনে অবস্থান নেয়। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে রাতেই মাহাদিকে আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বিষয়টি নিশ্চিত করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ জানিয়েছে সন্তোষ হত্যার মামলায় মাহাদি গ্রেফতার নন, থানায় সৃষ্ট পরিস্থিতির কারণে মামলা হয়েছে। যেহেতু ৫ আগস্টের ঘটনায় কোনো মামলা চলবে না, তাই তাকে জামিনে মুক্ত করা হবে। এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আন্দোলনকারী তো কি হয়েছে, ও তো ডেভিল বা ২৩-এর কমিটিতে, ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই। আমার আইপিএলের নিলামে দল পেলেও কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। এ ঘটনায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করার অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশনাও দিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার বন্ধের পদক্ষেপ নিতে তথ্য উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন। শনিবার রাত 11:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ নজরুল লিখেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া দৌলতদিয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শনিবার রাত 11:30টা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। কুয়াশার তীব্রতার কারণে নদীপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় মাঝ নদীতে একটি ফেরি আটকে পড়ে। বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে পাটুরিয়া ঘাটের ৩ নম্বর ঘাটে ৩টি এবং ৪ নম্বর ঘাটে 2টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। অপরদিকে দৌলতদিয়া প্রান্তের 7 নম্বর ঘাটে 3টি এবং 4 নম্বর ঘাটে 1টি ফেরি নোঙর অবস্থায় রয়েছে। কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক বাবা ও তার ছেলেকে উদ্ধার করেছে চর ভদ্রাসন থানা পুলিশ। শনিবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেলে চরাঞ্চলের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে থাকা পুলিশের একটি টিম স্পিড বোটে করে চর ঝাউকান্দা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদী পথে যাচ্ছিল। এ সময় নদীতে ভাসমান অবস্থায় মানুষ দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন মাঝবয়সী ব্যক্তি এবং একজন শিশুকে উদ্ধার করেন। উদ্ধার কাজে অংশ নেওয়া উপপরিদর্শক মোহাম্মদ রফিকুজ্জামান বলেন, পরে জানা যায় উদ্ধার হওয়া ব্যক্তি তার ছেলেকে নিয়ে চরে কাশবন কাটতে গিয়েছিলেন। কাশবনের অতিরিক্ত বোঝায় তাদের নৌকাটি ডুবে যায়। এরপর কাশবনের আঁটি ধরে বাবা ও ছেলে নদীতে ভাসতে থাকেন। উদ্ধার শেষে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের একটি জেলে নৌকায় তুলে কম্বল দিয়ে শরীর গরমের ব্যবস্থা করেন। একই সঙ্গে জেলে নৌকার সহায়তায় ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত নৌকাতেই বাবা ও ছেলেকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। উদ্ধার কাজে ব্যস্ত থাকায় তাদের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এই যে ওই নৌকাটা তো এই রোডে গেলে পাবা ওই যে নৌকা আমরা যেটা খুঁজতেছি ওই সেই নৌকা ওই মাছের নৌকা মাছ পাওয়া যাবে না ওই জায়গায় গেলে নার মাথা গো এই যে নার মাথা এই যে নার মাথা এই যে ওই নৌকাটা তো এই রোডে গেলে পাবা ওই যে নৌকা আমরা যেটা খুঁজতেছি ওই সেই নৌকা ওই মাছের নৌকা মাছ পাওয়া যাবে না ওই জায়গায় গেলে আস্তে আস্তে ঘুরো ঘুরো বাবা আসো এই আমরা ডবলো কেমন করে নার মাথা গো এই যে নার মাথা এই যে নার মাথা এই যে ওই নৌকাটা তো এই রোডে গেলে পাবা ওই যে নৌকা আমরা যেটা খুঁজতেছি ওই সেই নৌকা ওই মাছের নৌকা সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে এক রিসোর্ট মালিক ও ঢাকা থেকে আসা 2 পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা। শুক্রবার বিকেলে ঘাগড়াবাড়ি টহল ফাঁড়ি সংলগ্ন কেনুয়ার খালের মুখ থেকে তাদের অপহরণ করা হয়। পুলিশ জানায়, অপহৃত 2 পর্যটক হলেন মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ জনি। এছাড়া রিসোর্ট মালিকের নাম শ্রীপতি বাছার। বন বিভাগ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার নারী পুরুষ সহ 4 পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। ওই দিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারি এলাকায় অবস্থিত রিসোর্ট গোলকাননে ওঠেন। পরে বিকেলে গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছার সহ 4 পর্যটক বোটে করে বনের কেনুয়ার খালের মধ্যে ঘুরতে যান। রিসোর্ট সংলগ্ন ওই খাল থেকে 2 নারী সহ 5 জনকে অপহরণ করে একদল বনদস্যু। তবে ওই দিন রাতেই 2 নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় বনদস্যুরা। তবে রিসোর্ট মালিক ও 2 পুরুষ পর্যটককে জিম্মি করে রেখেছে বনদস্যুরা। জিম্মি থাকা রিসোর্ট মালিক ও পর্যটকদের কাছে দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে। এ বিষয়ে বন বিভাগের ঢাংমারি স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি, তবে কোনো দস্যু বাহিনী পর্যটকদের অপহরণ করেছে কিনা তা নিশ্চিত করে জানতে পারেননি। খুলনার দাকব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও 2 পর্যটককে উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ডের তৎপরতা চলছে। চাঁদপুরে মাঠ পর্যায়ে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার প্রেস ক্লাবের উদ্যোগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম। শনিবার চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মাননা, সাংবাদিকতা পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তাকে পুরস্কার দেওয়া হয়। চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশাহ এবং সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ। এ সময় প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ, সাহসী ও নৈতিক সাংবাদিকতাই পারে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের সম্মাননা ও পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অনুষ্ঠান শেষে সাংবাদিক শরীফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক, সনদ,
তুলে নগদ অর্থ দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন প্রেস ক্লাব সদস্য সন্তানদের কৃতি সংবর্ধনা প্রদান করা হয়। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কড়া নিরাপত্তায় নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দি শিবিরে নেওয়া হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে নিউ ইয়র্কের একটি বিমান ঘাঁটিতে অবতরণের পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্ট সাইড হেলিপোর্টে নেওয়া হয়। পরে তাকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদর দপ্তরে নিয়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপরই তার পরবর্তী গন্তব্য হিসেবে নির্ধারিত হয় ব্রুকলিনের বন্দি শিবির। নিউ ইয়র্কের এই কুখ্যাত কারাগারটি উচ্চ পর্যায়ের ও গুরুত্বপূর্ণ বন্দীদের রাখার জন্য পরিচিত। এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সহযোগী ছিলেন ম্যাক্সওয়েল এবং র্যাপার সন ডিডি কম্বোসকে এখানে রাখা হয়েছিল। এদিকে নিউ ইয়র্কের স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে মাদুরোকে দেখা গেলেও তার সঙ্গে স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি। হোয়াইট হাউসের আগে দাবি করেছিল মাদুরোর সঙ্গে তার স্ত্রীকেও আটক করা হয়েছে। তবে বোয়িং 757 উড়োজাহাজে ফ্লোরেস ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। এ নিয়ে হোয়াইট হাউসও নীরব রয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আইপিএলের নিলামে দল পেলেও নজিরবিহীনভাবে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। এই ঘটনা ভালোভাবে নেয়নি বিসিবি। শনিবার রাতে জরুরি মিটিংয়ে বসেন বোর্ড কর্তারা। সেখানে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশ খেলবে কিনা সে বিষয়েও আলোচনা হয়। এ নিয়ে আইসিসিকে চিঠি দেবে বিসিবি। আগামী 7 ফেব্রুয়ারি ভারতে পর্দা উঠবে এবারে টি-20 বিশ্বকাপের। বাংলাদেশের ভারত পৌঁছানোর কথা 25 জানুয়ারি। তবে মুস্তাফিজের সঙ্গে এই ন্যাক্কারজনক ঘটনার পর ভারতে খেলোয়াড়, কোচিং স্টাফদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বিসিবি কর্তারা। শুধুমাত্র খেলোয়াড় নয়, তাদের পরিবার, বিসিবি কর্মকর্তা এবং সংবাদকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে আইসিসিকে চিঠি পাঠানো হবে, যে চিঠি রোববারই পাঠাবে বিসিবি। এছাড়া মুস্তাফিজকে এভাবে রাজনৈতিক কারণে বাদ দেওয়ার এখতিয়ার কোনো ফ্র্যাঞ্চাইজি বা বোর্ড রাখে কিনা তা নিয়ে আইপিএল এর গভর্নিং কাউন্সিলের কাছে পরিষ্কার ব্যাখ্যা চাইবে বিসিবি। এই চিঠির অনুলিপি বা সিসি দেওয়া হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও। বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিয়েও আসতে পারে বড় সিদ্ধান্ত। মুস্তাফিজকে নিয়ে বিসিসিআই এর সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ সরকার। এ ব্যাপারে রোববার সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি। সেখানে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ হওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতিমুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।